আবারও বন দপ্তরের অভিযানে বিপুল পরিমাণ কাঠ বোঝাই গাড়ি আটক। যদিও কদমতলা বিটের ইনচার্জ অভিজিৎ দাস দায়িত্ব নেবার পর একের পর এক সাফল্য পাচ্ছে বন দপ্তর। কাঠমাফিয়াদের আস্ফালন অনেকটা হ্রাস পেয়েছে বলা যায়। অনুরূপ বৃহস্পতিবার কদমতলা ফরেস্ট বিটের ইনচার্জ অভিজিৎ দাসের কাছে খবর আসে কদমতলা ফরেস্ট এলাকা দিয়ে বিপুল পরিমাণ কাঠ বোঝাই গাড়ি আসছে। তিনি এই বিষয়টি এসডিএফও অশোক কুমার, ধর্মনগর রেঞ্জের রেঞ্জার সুপ্রিয় নাথকে অবগত করেন। সেই খবরের ভিত্তিতে বিট ইনচার্জ সহ এসডিএফও অশোক কুমার, ধর্মনগর রেঞ্জের রেঞ্জার সুপ্রিয় নাথ, চুড়াইবাড়ি বিট ইনচার্জ আশুতোষ মালাকার বন দপ্তরের বিশাল বাহিনী নিয়ে কদমতলা থানা এলাকার বিভিন্ন সড়কের উপরে ওত পেতে বসে থাকেন। আজ ভোরবেলা TR02L1798 নম্বরের একটি বোলেরো গাড়ি দ্রুত গতিতে কদমতলা থানাধীন পালপাড়া থেকে জুলাইবাসা যাওয়ার আসার সড়ক ধরে আসলে যথারীতি বনকর্মীরা গাড়িটির পিছু ধাওয়া করেন। তাতে পরিস্থিতি বেগতিক দেখে গাড়ি চালক দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের অধীন জুলাইবাসা ব্রিজ সংলগ্ন অভিমুখে পালপাড়া থেকে জুলাইবাসা যাওয়ার মূল সড়কের ওপর থেকে গাড়িটি রাস্তার পাশে থাকা ক্ষেতের মধ্যে বাঁক নিতে গিয়ে উল্টে যায়। পরবর্তীতে কাঠের লক বোঝাই গাড়ি ফেলে চালক পালিয়ে যায়। পরবর্তীতে গাড়িতে তল্লাশি চালিয়ে 100 ফুট সেগুন কাঠের লক উদ্ধার হয়। সাথে আটক করা হয় গাড়িটিকে। এই মর্মে ধর্মনগর রেঞ্জের রেঞ্জার সুপ্রিয় নাথ জানান, গোপন খবরের ভিত্তিতে চলে এই অভিযান, তবে কাউকে আটক করা যায়নি। পরবর্তীতে গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে উদ্ধার হয়েছে 100 সিএফটি সেগুন কাঠের লক, যার বাজার মূল্য 1.5 লাখ টাকা হবে। সাথে সেগুন কাঠের লক বোঝাই গাড়িটি আটক করা হয়েছে। এই কাণ্ডে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু হয়েছে। আমরা প্রতিনিয়তই পেট্রোলিং করছি, আমাদের রেগুলার পেট্রোলিং হচ্ছে। তো কালকে রাত্রিবেলা আমাদের স্টাফেরা বিভিন্ন জায়গাতে অ্যাম্বুসে ছিল। তো আমাদের অ্যাম্বুসে থাকার খবর ওরা হয়তো পেয়ে যায়। তো এই জন্য এই রাস্তা দিয়ে তারা নিয়ে এখান দিয়ে পালানোর সময় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। তো তারপর আমরা খবর পেয়ে গাড়িটাকে সিজ করি এবং কাঠগুলো উদ্ধার করি এখান থেকে। স্যার কত ফুট হবে কাঠ? আনুমানিক 100 সিএফটি হবে, আর বাজার মূল্য প্রায় 1.5 লক্ষ টাকার মতো হবে। স্যার প্রাথমিক তদন্তে কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এই কাঠগুলি? আমরা তদন্ত করছি, এখনও আমরা বুঝতে পারছি না কোথা থেকে এসছে, তবে আমরা আশা করি কিছুদিনের মধ্যে এটা পেয়ে যাবো কোথা থেকে এসছে। এখন কোথায় নিয়ে যাওয়া হবে এগুলি স্যার? এখন আমরা সিজ করে আমাদের কাস্টডিতে এগুলি নিয়ে যাব আমাদের রেঞ্জ অফিসে।